বুদ্ধা পার্কের এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে পেছনে আছে আমার বুদ্ধা পার্ক, এই যে। আর অনেকটা হেঁটে যেতে হয়, মানে তোমার এখান থেকে হেঁটে, এই যে ভেতরে এটা হচ্ছে এন্ট্রান্স গেট, এখান থেকে হেঁটে ওই নিচ দিয়ে গিয়ে ওই নিচ দিয়ে ঘুরে 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 একদম উপরে অত দূর যেতে হয়। ঠিক আছে, তো এমনি ওয়েদার আজকে খারাপ হয়ে যাচ্ছে, এই যে মেঘ আকাশে। আর আমরা এখান থেকে যাবো হচ্ছে নামচি অবধি, আর ঠান্ডাও বেশ বেড়ে গেছে, টাইমও নেই, 5টা বাজতে চললো। এখান থেকে একটু কফি টফি খাবো, দেন বেরিয়ে যাবো। আর ভেতরে যাচ্ছিও না, সেখানে বেকার আমরা পার্কিংটা ফিসটা দিলাম, পার্কিং ফিস না খেতে গেলেও দিতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, যাই হোক। আর এদিকে আমার কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে, এই ওপর দিকটা এখানটাতে ছিল, এইখানটা করে। আমি কি বলবো কাঞ্চনজঙ্ঘা কি দেখা করতে? হ্যাঁ, বলছে কাঞ্চনজঙ্ঘা কি বার করবো ফু ফু মেরে। পাবেন। তো চলো যাওয়া যাক, একদম আমরা নামচির উদ্দেশ্যে এখান থেকে বেরোবো, একটু কফি টফি খাই। তো আমরা বুদ্ধা পার্কের এখান থেকে এবার নামচির উদ্দেশ্যে বেরিয়েছি। ওয়েদার খারাপ হয়ে গেছে, বিকজ পেছন দিকে এখানটায় পুরোটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। চলো যাওয়া যাক। তো পিছনের ওই মোড় থেকে আমরা নিচের দিকে নেমে গেছিলাম বুদ্ধা পার্কের দিকে, আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা পৌঁছে যাবো নামচি। ভাই সাহ, অজয় পাবেলদা এগিয়ে গেছে, জায়গাটা দেখো ভাই, পুরো পাইন গাছের জঙ্গল, আমি একা একা যাচ্ছি, ওরা আগিয়ে গেছে। আর সেই লেভেলের ঠান্ডা, যাতা ঠান্ডা। কিছুটা এসে একটা মোড় পড়বে, যেমন যেমন রাস্তা বাংলা থেকে আসছে তেমনি তেমনি এসে একটা মোড় পড়বে, ওখান থেকে আমরা ডান দিকের দিকে নিয়ে নিলাম নামচির দিকে। এখান থেকে কত দেখলাম, 13 কি 12 কিলোমিটার মতো নামছি। আর ঠান্ডা দারুণ, মানে হেভি হেভি ঠান্ডা লাগছে সেই। আর ও এবার তো রাস্তার খেলা হবে, ও সেরা সেরা রাস্তা। ও ভাই, লিন কাকে বলে? সকাল হলে বুঝতে পারতাম লিন। ও ভাই সাহাব, কি রাস্তা ভাই, চুমু চুমু মাখন রাস্তা, 80 স্পিড, বুঝতে পারছো রাস্তা। ও বাহ, এই রাস্তাটা দেখো কত সুন্দর লাইট দেওয়া আছে, ওয়াও। অনেকটা পেছন থেকে আছে, তো ভাবলাম তোমাদেরও দেখাই। নামচি ঢোকার আগে এরকম পুরো রাস্তাটা পোল দিয়ে আলো দেওয়া আছে। এটা যদি পাহাড়ের সমস্ত রাস্তায় করে দেয় না, অনেক ভালো হবে, অনেক, মানে যে অ্যাক্সিডেন্টগুলো মানে রাতের বেলা হয়ে যায় সেগুলো আর হবে না। আমরা সবেমাত্র নামচি পৌঁছালাম। ঠান্ডা এখানে অনেকটাই কম তাই মনে হচ্ছে। ঠিক আছে, অজয় যাচ্ছে হোটেল দেখতে, জুনিপার রেসিডেন্সি এটা। জাস্ট আমি ফ্রেশ আপ হলাম, আর এদিকে ও ফ্রেশ হয়ে গেছে, পাবেলদা এদিকে গেছে চুলদারি কাটাতে সিকিমে এসে। আর এরকম হচ্ছে আজকের রুম আমাদের। আর এখান থেকেই ব্যালকনি থেকে বেরিয়েই ভিউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। সকালবেলায় আরও সুন্দর ভিউ হবে আশা করি। জাস্ট এখান থেকে বেরোলেই এরকম হচ্ছে ভিউ, জাস্ট এখানে। তো জাস্ট আমরা মার্কেটে আসলাম, ঠিক আছে। এরকম হচ্ছে মার্কেট, এখানকার এরকম আছে কিছু, বাট বেশিরভাগই দোকান বন্ধ হয়ে গেছে। কপালটা খুবই খারাপ, না কিছু কিনতে পারবো না কিছু। আর সামনের দিকে যাই, দেখি কোনো দোকান খোলা আছে নাকি। আর ঠান্ডা বেশ এবার ভালোই লাগছে, বাইরে ঠান্ডা আছে, রুমের মধ্যে অতটা মনে হচ্ছে না, বাট পুরো ফাঁকা হয়ে গেছে মার্কেটের দিকে। কোনো দোকান এগুলো সব বন্ধ হয়ে গেছে, সব দোকান। এটা হচ্ছে পাশের মার্কেট এরিয়া, দারুণ সাজানো আছে এখানটায়, দারুণ, কত রকমের ফুল আছে এখানে। বাট বেশিরভাগই দোকান সব বন্ধ হয়ে গেছে। যখন এসেছিলাম এখানে তখন বেশ জমজমাট ছিল জায়গাটা, বাট এখন 8টা বাজে, আমরা 6:30টার দিকে এসেছি, তখন পুরো ভর্তি লোক ছিল। বাট এখন 8টা বাজে, পুরো ফাঁকা হয়ে গেছে। ওদের এলাকা এটা। এখানে চারধামের ভিডিও দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই অরিজিনাল চারধামের ভিডিও তোমরা কালকে দেখতে পাবে ইউটিউব চ্যানেলে। আমরা কালকে যাবো এখানে চারধাম ভিজিট করতে, তো যাই। হ্যাঁ চলো হোটেলের দিকে চলো। আর কিছু নেই দেখানোর মতো। গ্যাংটক প্রায় 10টা অবধি খোলা থাকে, গ্যাংটকের এমজি মার্ক, বাট এখানকার এগুলো টোটালি 8টার মধ্যে বন্ধ হয়ে গেছে। কিসের? ওই কিছু স্ন্যাক্স নিতাম খাওয়ার জন্য, চলো রাতে খিদে পাই তো। হ্যাঁ চলো, কি নিতা? স্ন্যাক্স খাওয়ার জন্য কিছু, বা রাস্তায় কালকে তো খেতে হবে, কিছু নিয়ে নিই। তো কালকে রাতে ভিডিও এন্ড করা হয়নি, ঘুমিয়ে গেছিলাম কালকে। কখন ঘুমিয়ে গেছি তাই জানি না, খাওয়া দাওয়া হয়েছে আর ঘুমিয়ে গেছি। রাতে ফুল মস্তি হয়েছে, নাচ টাচ হেভি। সকালে উঠলাম, পিছনে এরকম এখানে আছে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ,
এই যে তোমরা দেখতেই পাচ্ছ। অলরাইট, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গুড মর্নিং ফ্রম নামচি। আর সামনের যা ভিউ দেখতে পাচ্ছি এখান থেকেও, ভাই ওয়েদার পাগল করে দিয়েছে। এবার তোমাদের ভিউটা চেক করে সামনে, জাস্ট দেখো, জাস্ট দেখো, আলাদাই আলাদাই। তো আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলের একদম ছাদে। আর এদিকে ড্রোন উড়ানোর জন্য এসেছি। এই যে এখানে ড্রোনের সেট আপ চলছে, আর এখানে যে ড্রোন রেডি। আর এপাশে পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জ দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, হালকা মেঘে ঢাকা আছে আজকে। আর এখানে আমরা, এই যে আমি। ড্রোন শট তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, চেক করো ড্রোন শট। Drown me in your touch, let me show you devotion. Let me light you up, I just wanna show you the depths of my love. Let me enter your ocean. Drown me in your love. তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর এদিকে এই যে এখনো ব্রাশই করেনি, ঠিক আছে। আর এই যে ঠিক শরীরটা দেখতে পাচ্ছেন। আমাদের এমনি বেরোনোর টাইম ছিল 9:30 10টা, এখন প্রায় 11:30 বাজতে চলো। অ্যাজ ইউজুয়াল আমরা বাঙালি লেট। আর সবথেকে বড় ব্যাপার, বাইরের ওয়েদার একবারে খারাপ হয়ে গেছে। এই যে পুরো মেঘ হয়ে গেছে আকাশে এরকম, তাও এই দিকটা ক্লিয়ার আছে, এই যে কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে। এখানে বাইক পুরো কোল্ড স্টার্ট হচ্ছে, এখানে পাবেলদার বাইক হচ্ছে, অজয়ের বাইক আছে। আর আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে এইটা। এই যে তোমাদের আমি কার্ড দেখাচ্ছি, যাই কার্ড নিয়ে আগে। তো এটা হচ্ছে হোটেলের কার্ড, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হোটেলের কার্ড এটা। খাবার দাবারও ভালো, বিহেভিয়ারও ভালো। আর একবারে যে মার্কেট এরিয়াটা আছে, এখানে তোমরা সব দোকান পাশা সব কিছু পেয়ে যাবে, খাবার থেকে শুরু করে সেলুন ফেলুন সব কিছুই এই হোটেলে থাকলে একবারে কাছে। এখান থেকে জাস্ট এখান থেকে হোটেল, এই রাস্তা থেকে এই সামনেটা হচ্ছে এমজি মার্ট। তো চলো ওরা আসুক, আমি ফুয়েল আপটা করি আগে। হর হর মহাদেব, জয় বজরংবলী। চলো যাওয়া যাক। তো হোটেলের সামনে থেকে যে রাস্তাটা উপর দিকে উঠে গেলো, সেই রাস্তা দিয়ে আমাদের এখন সোজা যেতে হবে এখন। আর ওখান থেকে ওপর দিয়ে সোজা যে রাস্তা আসছে সেটা দিয়ে চারধাম। বেশি দূর না, এখান থেকে হয়তো 3-4 কিলোমিটারই হবে হয়তো। আমি ম্যাপটা তাও দেখিনি, পাবেলদা ম্যাপ মেরেছে। আবার কি হলো এর। তো এখানে এই যে চারধামের গেট, এখানে এন্ট্রি করাতে হবে। তো চলো এন্ট্রি হয়ে গেছে, তো যাওয়া যাক চারধামের দিকে। তো প্রচুর ট্যুরিস্ট আছে এখানেও, পুরো গাড়িতে ভর্তি, নিচেও গাড়িতে পুরো ভর্তি। আর শুধু প্রবলেমটা হলো বলতে ওয়েদারটা পুরো, এই যে দেখতে পাচ্ছি পুরো ক্লাউডি হয়ে গেছে, এক ফোঁটা কোনো রোদ নাই। ছবি জানি পুরো একদম বেকার ছবি আসবে। মানে পার্কিং আমরা করে দিয়েছি এই যে। আর এটা হচ্ছে এন্ট্রান্স, এদিকে 4 হুইলার সব পার্ক করা আছে। মানে টিকিট ফিকিট এখন কাটতে হবে, চারিধারে টিকিট 100 টাকা, নিচে টিকিট নাই। তো এখানে 50 টাকা টিকিট, একটু গরিব মানুষের কথা ভেবেই টিকিটটা করেছে। যাই হোক, টিকিট এখানে মূর্তি চারধামের, এখানে পুরো চারধামের কিছু সোলা টোলা দিয়ে বানানো আছে। চারধাম সোলা। ও আচ্ছা, এটা চারধামের মিনিয়েচারটা না? হ্যাঁ, জুতো রাখতে হবে, সুরাক। এখানে দোকান টোকানও আছে টুকটাক, সুরাক রাখতে হবে। এটা হচ্ছে এন্ট্রান্স, প্রণাম করে নি। তো এটা আছে কিরেটের এই যে ধাম। চলো নিচের দিকে যাওয়া যাক। আলাদাই জায়গা ভাই, আলাদাই। চারধামটা হেভি হেভি, কারণ এখানে পুজো টুজো সব দেওয়া যায় সব, বাট আমরা পুজো দেওয়ার মতো অবস্থায় নাই, অনেক পথ যেতে হবে। জয় সিয়ারাম।
এটা হচ্ছে পুরো চারধামের ওপর থেকে, জাস্ট দেখো ভিউটা ভাই, দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। শুধু রোদটা নেই আজকে তাই দারুণ। এই পাশেও প্রচুর মন্দির আছে, প্রচুর মন্দির আছে, প্রচুর, দেখে শেষ হবে না, এত মন্দির আছে, এত প্রচুর প্রচুর। আর এদিকে মেন মন্দিরটা বাবার, হর হর মহাদেব। জাস্ট আর্কিটেকচারগুলো দেখো এখানকার, অসাধারণ আর্কিটেকচার। অসাধারণ লাগছে আর্কিটেকচারগুলো, দেখো কাজ, দেখো কাজ। সাইলেন্স জোন না বলে বেশি জোরে কথা বলতে পারছি না, তো একটু তোমরা ম্যানেজ করে নিও। দেখো এখানে এটা নটরাজ রূপে মহাদেব। দুর্ধর্ষ আর্কিটেকচার হয়। কোথায়? দিল খুশ হয়ে গেয়া ভাই, যা দেখলাম, নেপালও দেখলাম, এখানে এসেও দেখলাম ভাই, মন জুড়িয়ে গেল ভাই, জুড়িয়ে গেল মন। তো চলো একদম শিবের মন্দিরের ওপরে যাব। জানে ওটা তো বন্ধ হয়ে আছে, যেতে পারবো না মনে হচ্ছে। ও নো এন্ট্রি এখানে। এই যে এখান থেকে নয়তো যাওয়া যেত, দেখাই তোমাদেরকে, এখান থেকে ওপর দিকেই যাওয়া যেত, চলো। এটা বন্ধ হয়ে আছে আপাতত। আর এই পাশে পুরো কাঞ্চনজঙ্ঘার পিকগুলো আছে, মাউন্টেন পিক। এমনি নর্মাল খুলে দিয়েছো নাকি? হ্যাঁ, এরকম হচ্ছে কিছু এখানকার সিন। তো চলো নিচের দিকে যাই আমরা। আর এখানে চরম হাওয়া, হাওয়া চরম চরম। হ্যাঁ, হেভি জোর হাওয়া দিচ্ছে, চুল ফুল উড়ে যাচ্ছে পুরো একদম, চরম হাওয়া দিচ্ছে। রাইড উইথ পাবেন। এদিক দিয়ে দিয়েছিলে, চলো বন্ধ আছে। যাচ্ছি এন্ট্রান্স। হর হর মহাদেব, হর হর মহাদেব, ঘর ঘর। কেদারনাথ না, এটা অন্য কিছু। অন্য ওইখানে বললো না নামাজ সময় পাবো, ওদের যেটা প্রথম নিয়ে করেছিল ওইটা। এটা চলো এদিক দিয়ে আসো না, দেখে আসো। চারধাম ঘোরা কমপ্লিট, আমরা যাচ্ছি নিচের দিকে। এবার জুতো পরতে হবে, তারপর ওখান থেকে যাব আমরা মোটামুটি শিলিগুড়ি। আজকে হয়তো ওখানে স্টে করার প্ল্যান আছে অজয়ের কাজের জন্য, বাট পাভেলদা বেরিয়ে যাবে, এটা খারাপ লাগছে। আর খিদেও পেয়েছে, গিয়ে নিচে কিছু মোমো টোমো, চা কফি বা ম্যাগি যাই ভাবো একটু খেতে হবে। ও তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, মোমো টোমো খেলাম, এখানে চাটা খেলাম। চাটা একদমই ভালো ছিল না, মোমোটা ছিল মোটামুটি, আর একটু এখানে খিচিবিচি লেগে গেছিলো। কফি অর্ডার দিইনি, তাও বলছিল যে, জিজ্ঞেস করা হয়েছিল যে কফি কত করে কী দিতেন, তো ওরা অর্ডার মানে নিয়ে নিয়েছিল এরকম, না জিজ্ঞেস করেই। তো নেমে এসে যে এখানে চার রাস্তার মোড়টা পড়বে, মানে চারধাম থেকে, নামচি থেকে চারধামের দিকে যেতে যে চার রাস্তার মোড় পড়বে, সেখানে আমরা যখন চারধাম থেকে ব্যাক করলাম তখন এসে ওই চার রাস্তার মোড়টা পড়লো। ওখান থেকে আমরা নিচের দিকে নেমে গেলাম, আমরা আর ইয়ের দিকে গেলাম না, নামচির দিকে গেলাম না, আমরা ডান দিকে নিচের দিকে যে রাস্তাটা নেমে গেলো সেই দিক দিয়ে শিলিগুড়ির দিকে রওনা দিলাম। তো আজকেই হয়তো পাহাড় তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি। আজকে আমরা পাহাড় থেকে নেমে যাব শিলিগুড়ির দিকে। তো এটা অনেক কম দিনের ট্রিপ ছিল, বিকজ সবারই একটু সময়ের অভাব। আমারও এক্সাম আছে, পাভেলদার কাজ আছে, অজয়েরও টুকটাক কাজ আছে, তো সাডেন প্ল্যান হয়েছিল আমাদের। বাট এই রাইডটা আমার মানে মেমোরেবল হয়ে থাকবে ভাই, ওয়ান অফ দ্য বেস্ট রাইড ইন মাই লাইফ। মানে অন্য লেভেলের মজা হয়েছে, অন্য লেভেলের মজা হয়েছে ভাই।
তোমরা এখন পাহাড়ে কার্ভের মজা নাও। কালকে তো তোমাদের রাতে কতটা বুঝতে পারোনি, আজকে সকালে তোমরা পাহাড়ি কার্ভের মজা নাও, জাস্ট আলাদাই। সবাই বহরমপুরে নাকি? সবাই হ্যালো করো, ব্লগ চলছে। সবাই বহরমপুরে আমাদের দেখা হয়ে গেছে। তো চলো দাদার সাথে গল্প টল্প করার পরে আমরা এখন বেরোচ্ছি। অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, গল্প টল্প হলো, যাই। চললাম, সাবধানে ঘুরে আসো, টাটা। ভাই নামছি থেকে শিলিগুড়ি যাওয়ার কি রাস্তা ভাই, মাখন রাস্তা ভাই, মাখন। ও বেশি তারিফ করা ভালো না, দেখা গেলো সামনে ভয়ানক খারাপ রাস্তা এলো। না আসারই কথা, নিচের দিকে আছি তো, এদিকে চাঙ্গা রাস্তায় থাকার কথা। তো এখানে দারুণ ফটো তুলেছি, সেগুলো দেখতে গেলে আমাদের ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে, আমার ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে। স্ক্রিনে শো হচ্ছে, দেখে নাও। যাও, তোমাদের ভাইকে একটু ফলো করো, ওখানেও একটু ফলোর দরকার, একটু সাপোর্টের দরকার। তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশান দেয় নতুন কন্টেন্ট আনতে, ভালো রিলস ভিডিও শ্যুট করতে। আমরা মোটামুটি প্রায় সেবক ঢুকে গেছি, করোনেশন ব্রিজ ঢুকবো। আর যাই না, পিছনে সিকিমের ডমিনারওয়ালা আমাদের সাথে 3 জনের সাথে জাহাজ উড়াচ্ছে ভাই, জাহাজ পিছনে লেগে আছে। नहीं कुछ नहीं, रुका हुआ है। হয়ে গেছে একটা ইনসিডেন্ট, একটা 4 চাকাওয়ালা ঝেড়ে ব্রেক মেরেছে, পাগলদার সামনে ছিল, আমি গিয়ে পাগলদার পিছনের টপ বক্সে, এদিকের মিররটা ভেঙে গেছে। 4 চাকাওয়ালা ভাই সত্যি ভাই লেভেলে ছিল। ড্যাশ ক্যামে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। কঠিন ব্যাপার ভাই, সেরা যাচ্ছে যেতে বাঁ দিকে দাঁড়ালো, দাঁড়িয়ে হাত দেখালো, দেখে ঝেড়ে ব্রেক মেরে দিলো ভাই। ড্যাশ ক্যামে যদি থাকে তোমাদের ফুটেজ আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। সব রাস্তার হাল দেখো, NH 10 কাজ করে না কেন কে জানে কি অবস্থা। আমরা আছি এখন করোনেশন ব্রিজে। ও বেনেলি টিয়ারগে কি সাউন্ড ভাই, বেনেলি সাউন্ডের জন্য বিখ্যাত ভাই। এদিকে একটা নতুন ব্রিজ হয়েছে, সেটা আমরা দেখতে আছি। আর এই রাস্তাটা দিয়ে আমরা ডুয়ার্সের দিকে যাই। এই রাস্তাটা আগে অনেক দিন আগে গেছিলাম, মানে প্রায় 19 সালে 18 সালে গেছিলাম ডুয়ার্সে, তখন এই রাস্তাটা দিয়ে গেছিলাম। ভালো গাড়ি আছে। MS01 मुंबई। अरे मतलब आगे MSK किससे मुलाकात हो? कैसे मतलब? अच्छा, आपका मीटअप था ना गैंगटॉक पर? गैंगटॉक पर मीटअप था ना? हाँ, उधर हम नामची में थे। अच्छा, ओ मीटअप का स्टोरी भी दिखा हम। अच्छा। अरे সামনে এমএসকে ভাইয়া আছে, এমএসকে স্যার ভাই, স্বপ্ন পূরণ, স্বপ্ন এইভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি ভাইয়া। ও ভাই গুজবাম্পস আসছে ভাই, যাদেরকে আজ টিভিতে দেখতাম ভাই, মানে মোবাইলে ইউটিউবে, আজকে তাদেরকে সামনাসামনি দেখছি ভাই। ও গুজবাম্পস আসছে, গুজবাম্পস। এমএসকে ভাই আর একটা ভাইয়া। ট্র্যাম টাইগার 900। ও চলো এমএসকে ভাইয়াদের সাথে একটু রাইড করা যাক একসাথে, চলো।
ভাই এদেরকে ধরাই তো মুশকিল ভাই সাব। গুজবাম্পস আছে ভাই, গুজবাম্পস কি ভাই, মানে থ্যাংক গড, থ্যাংক ইউ সো মাচ ভাই সাহাব। এমএসকে ভাইয়ার সাথে রাইড করছি ভাই একসাথে, আর কি চাই। কি খুশি ভাই, তোমরা বুঝতে পারবে না ভাই, ইন্সপিরেশন ভাই, কথা আমার তোতলে যাচ্ছে ভাই। ও অন্য লেভেলের ভাই, কথা পুরো তোতলে যাচ্ছে মানে, হ্যাঁ হার্টবিট ঢিকবিক 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 করছে ভাই। ও ভাই সাহাব, এই জন্য ভাই রাইড ভালোবাসি ভাই। কোথায় কার সাথে কখন কিভাবে দেখা হয়ে যাবে ভাই, কান্ট ইমাজিন ভাই, কান্ট ইমাজিন। ভাই উড়াচ্ছে দেখো আমার 96, 100তে গাড়ি, ওদের তা এতটা। ওই দেখো পাবেল না, উড়াও উড়াও, তোমাদের এই 50 সব আছে, উড়াও। कभी हमारा भी होगा एक दिन। चलो তো আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, সোজা চলে গেছিলাম, বাট এইটা দিয়ে যেতে হবে। এমএসকে ভাইয়ারা এলো না, ওরা গুয়াহাটি যাবে, প্রায় এখান থেকে 550 কিলোমিটার মতো, তো ওই জন্য ওরা বেরিয়ে গেল ওখানে। তো জায়গাটায় এসেছিলাম, জায়গাটা বেশ ভালো, বাট একদম অন্ধকার হয়ে গেছে। এখান থেকে ড্রোন ফ্লাই করা যেত, দারুণ ভিউ পাওয়া যেত, বাট কিছু করার নেই, হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এখন আমরা শিলিগুড়ির দিকে বেরিয়ে গেলাম এখান থেকে। তো যে রাতে করোনেশন ব্রিজ পার করলাম, আমরা ওইদিকে গেছিলাম, এবার বাঁদিকে আমরা শিলিগুড়ির দিকে টার্ন মারবো। ভাই সাহেব এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দাদা পড়ে গেছিলো, থ্যাংক গড কিছু হয়নি। সাইডে দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান। আর শিলিগুড়ির জ্যাম। প্রায় 6:30 7টার দিকে আমরা শিলিগুড়িতে এসে পৌঁছেছি। তো অজয়ের একটা রিলেটিভের বাড়িতে আমরা আছি এখানে, আর খাবার দিয়ে দিয়েছে, খাবার খাবো এখন। প্রায় 9:30 মতো বাজে। কালকে আমরা এখান থেকে 11টা-12টার দিকে বেরোবো। তো এখানে দেখি কোনো মার্কেটে জুডিও আছে কাছে, যাওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এইটুকুই। এমএসকে ভাইয়ের সাথে দেখা হয়েছে, প্লাস এই রাইডটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে ভাই। সাডেন মিট হয়েছিল, কোনো প্ল্যান ছিল না। আমরা ওই যে ফ্লাইওভারটা নতুন হয়েছে, ওইটা পাবেলদা দেখাই, তো সেটার জন্য আমরা ওখানে যাই। যদি না যেতাম, ফার্স্টে চিনতে পারিনি, তারপর এমনি বালাক্লাবা পড়েছিল, তো সাডেন মিট হয়ে গেছে। তোমরা ভিডিও দেখতেই পেয়েছো। তো আজকে এইটুকুই থাক, কালকে বাড়ি ফিরবো। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। দেখা হচ্ছে কালকের ভিডিও, স্টে টিউনড।